দেখেছেন ইতিমধ্যে বেশ কিছু লোক হত্যার শিকার হয়েছে, বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে। এবং বাহ্যিকভাবে আমরা গত নৈরাজ্যময় যে সমস্ত সরকারগুলো ক্ষমতায় ছিল তার চেয়ে চরিত্রের এবং চিত্রের তেমন কোনো বিরোধিতা আমরা দেখতে পাচ্ছি। হঠাৎ করে সরকারিভাবে তারা নানা যায় আগেকার সরকারগুলোর মতো নিজস্ব দলীয়করণ করার প্রসেস শুরু করে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট লোকদেরকে তারা সরিয়ে দিচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করতেছে। আগে যেরকম আগেকার বিএনপি সরকার বা আগেকার আওয়ামী লীগ সরকার জাতীয়ভাবে বিশ্ববিদ্যালয়কে অশান্ত রেখেছিল, অস্ত্রবাজি করেছিল, ঠিক সেরকম একটা পরিস্থিতি তৈরি করার জন্য চেষ্টা করছে। যদিও সেটা সহজ হবে না, কারণ সাধারণ ছাত্রীদের রুচির ভিতরে পরিবর্তন হবে। সরকার যদি একটু ভুল সিদ্ধান্ত নিতে থাকে তাহলে ভার্সিটিগুলোতে আবার লেখাপড়ার পরিবেশ নষ্ট হবে, ক্লাস হবে। আমি অনুরোধ করবো সরকারকে যে তারা যেন এরকম ভুল সিদ্ধান্ত না চায়, দখলের দিকে না যায়। এবং যে অভিভাবকেরা অফিস আদালতে অলরেডি দখল করা শুরু করে দিয়েছে, ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো করবে। কিন্তু আনফর্চুনেটলি এই যে ট্রান্সফার হচ্ছে, কারো চাকরিচ্যুত হচ্ছে, কাকে বাদ দেওয়া হচ্ছে, কাকে অভিযোগ করা হচ্ছে, এখন পর্যন্ত আমাদের সাথে তেমন কোনো আলাপ আলোচনা বা এক্সচেঞ্জ অফ ভিউজ তারা আশা করি সেটা তারা ইনশাল্লাহ করবেন। সুতরাং নেক্সট 12 তারিখে যে পার্লামেন্ট আমি মনে করি প্রচুর গুড বিগিনিং। এবং আপনারা জানেন যে ইংরেজিতে কথা আছে, গুড বিগিনিং ইজ হাফ ডান। আমরা উই আর এক্সপেক্টিং দ্যাট টাইপ অফ অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ার অ্যান্ড কোঅপারেশন ফ্রম দি গভর্নমেন্ট। থ্যাংক ইউ। আমরা মনে করি রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ করা উচিত এবং খুর রহমান সাহেবকেও জিজ্ঞাসাবাদ করা উচিত কি ইঞ্জিনিয়ারিং তারা করেছে, তাদের সাথে তারা জড়িত ছিল এবং সেটা আউটকাম কি হয়েছে আমরা জড়িত থাকতে। আপনারা যেটা বলেছেন যে ডেপুটি স্পিকার নিয়ে আমাদেরকে অফার করা হয়েছে, আসলে এখানে দুটি বিষয় আছে। একটা বিষয় হচ্ছে আমাদের বর্তমান যে কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনে লেখা আছে যে জাতীয় সংসদে একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার থাকে। এটা হচ্ছে বর্তমান সংবিধান। আর আমরা যে রিফর্মস প্রস্তাবনা আমাদের যেটা আছে, সংস্কার প্রস্তাবনা, সেখানে আমরা একমত হয়েছি, প্রস্তাব দিয়েছিলাম যে একজন স্পিকার থাকিবে, দুইজন ডেপুটি স্পিকার। সেই দুইজন ডেপুটি স্পিকারের মধ্যে একজন সরকারি দলের হবে, একজন বিরোধী দলের। এই ব্যাখ্যাটা এখনো কনফিউজ। যদি এমন হয় সরকার বর্তমান সংবিধানের আওতায় যে একজন স্পিকার হবে সরকারের কাছ থেকে, আর যে একজন ডেপুটি স্পিকার আছে এটা তারা বিরোধী দলকে অফার করে, সেই ক্ষেত্রে বিষয়টা কি হয় আমরা বিবেচনা করি। তবে সেই জন্যে তাদের কাছ থেকে আমাদেরকে অফিসিয়ালি লিখিত প্রস্তাব পাওয়া জরুরি। আমরা যদি সেই লিখিত প্রস্তাব পাই তখন আমরা বসে আমরা আলোচনা করি আমাদের সিদ্ধান্ত। দিস ইজ ওয়ান। সেকেন্ড হচ্ছে জুলাই সনদের আওতায় যে একজন স্পিকার, দুইজন ডেপুটি স্পিকার, এটা যদি তারা মনে করেন যে ওই জুলাই সনদের অংশ হিসাবে একজন ডেপুটি স্পিকার আমাদের দিবে, একজন তাদের থাকবে, তাহলে এটার কোনো বৈধতা নাই। আনলেস যে রিফর্মসের গণভোটের যে রিফর্মসের টোটাল যেটা আছে এটার বাস্তবায়ন না হওয়া, তো সেটা টোটাল বাস্তবায়ন হলে যদি দুজন হয়, একজন আমাদেরকে অফার করে, তখন আমরা আইনি ভিত্তিটা পর্যালোচনা করি, সেটা হবে। সুতরাং এখানে দুটো অংশ আমি আবার রিপিট করছি, টু বি ভেরি ক্লিয়ার। একটা হচ্ছে বর্তমান সংবিধানের আওতা একজন স্পিকার থাকিবে, একজন ডেপুটি স্পিকার। সেক্ষেত্রে স্পিকার সরকারি দল নেবে এবং আমাদেরকে ডেপুটি স্পিকার অফার করবে। এখানে আইনের খুব বেশি ব্যর্থ নেই, তবে সেক্ষেত্রে আমরা মনে করি সরকার আমাদেরকে লিখিত প্রস্তাব দিলে আমরা বিষয়টা নিয়ে পর্যালোচনা করে আমাদের সিদ্ধান্ত জানাব। আর যদি দ্বিতীয়টি হয় যে তারা দুইজন ডেপুটি স্পিকার, এর ভিতরে একজন আমাদেরকে দিয়ে একজন আমাদেরকে দেবে না, এটার বৈধতার কোনো সুযোগ নেই। এ ধরনের প্রস্তাবে তো আমাদের গ্রহণ করার কোনো প্রশ্ন নেই। বরং আমাদের দাবি থাকবে যে জুলাই চার্টারকে পূর্ণাঙ্গভাবে
বাস্তবায়নের উদ্যোগ নিয়ে এটাকে যদি আইনি ভিত্তি দেওয়া হয়, সংবিধান ইনক্লুড করা হয়, তখন দুইজনের স্পিকার আইনসম্মত হবে, সংবিধান সম্মত হবে এবং একটি বিরোধী দলকে দিলে, একজন সরকার নিলে এই আইনি ভিত্তি হবে, তখন এটা বিষয় হবে।